হ্যালো ডিয়ার ফার্মাসিস্ট আর ফার্মাসি স্টুডেন্ট। আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে কথা বলবো। মূলত ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি এবং এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেটস উঠে এসেছে। সেটি হচ্ছে যে একটি গাইডলাইন ওনারা প্রকাশ করেছে যে ফার্মাসিস্ট যারা আছেন তাদের এবিএইচ অর্থাৎ আভা কার্ড অর্থাৎ আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট ওনারা করতে চাইছেন এবং এটি ইন্টিগ্রেটেড ফার্মাসিস্টদের প্রফেশনাল রেজিস্ট্রি এর সঙ্গে হয়ে যাবে। ঠিক আছে, তো মূলত এখানে কি গাইডলাইন্স দিয়েছে আমরা সেটি জানবো, কিভাবে করবেন আপনারা সেটাও বলবো। ঠিক আছে, তো সরাসরি আমরা এই নোটিশে চলে এসেছি যে নোটিশটি 20 নভেম্বর 2024 পাবলিশ করা হয়েছে এবং মেনশন করা হয়েছে রেজিস্টার ফার্মাসিস্ট এবং অ্যাপ্রুভ ফার্মাসি ইনস্টিটিউশনস। যেহেতু স্টুডেন্টরা রয়েছে, ইনস্টিটিউশনকে ওনারা মেন্স করেছে এবং ওনার ইনস্টিটিউশনের আন্ডারে পুরো স্টুডেন্ট এসে যাবে। এবার আমরা সাবজেক্ট করব এই নোটিশে কি বলা হয়েছে, গাইডলাইন্স রিগার্ডিং ভেরিফিকেশন অফ ফার্মাসিস্ট প্রোফাইল with the Ayushman Bharat Health Account AVA number to integrated pharmacist with the healthcare professional registry। ঠিক আছে, আপনাদের ফার্মাসি যে রেজিস্ট্রেশন আছে তার সঙ্গে একটি রেজিস্টার হবে যে আভা অর্থাৎ আপনাদের আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট রেজিস্টার হবে। এখানে বলা হয়েছে স্যার অর ম্যাম, দিস ইজ এ রেফারেন্স টু দ্য সাবজেক্ট cited above. In this connection, it is informed that the Council is the process of verification of all registered pharmacies on the DigiPharma portal in order to integrate pharmacies with the healthcare professional registry। ঠিক আছে, ডিজিফার্মা পোর্টাল থেকে করতে হবে, কিভাবে করতে হবে সেটাও আমি বলে দেবো। In view of it, the Council would like to share the following action point that need to be considered by the all pharmacists। এটা কিন্তু আপনাদেরকে করতে হবে, শুধু নোটিশ দেখলে হবে না, অ্যাকশনে রূপান্তর করতে হবে। অল রেজিস্টার ফার্মাসিস্ট আর রিকোয়েস্টেড টু ভেরিফাই দেয়ার ডিজি ফার্মা প্রোফাইল। যাদের ডিজি ফার্মা প্রোফাইল নেই, প্রোফাইল বানিয়ে নেন উইদিন 45 days। The said verification must be complete within timeline of 45 days from the date of the insurance their circular। Failing to this, the pharmacist profile will be disabled। যদি আপনারা এই ফার্মাসিস্টরা যদি ডিজি ফার্মা যে রেজিস্ট্রেশন আছে তার সঙ্গে যদি আপনারা কোলাবোরেশন না করেন, আয়ুষ্মান ভারতের রেজিস্ট্রেশন না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ডিসেবল ফার্মাসিস্ট হয়ে যাবে। In case of new registration, pharmacists must ensure to verify their account with the AVA number of the time of registration only. Without verification of profile with the AVA number will be considered as the incomplete registrations. If any pharmacists don't have AVA number, it is directed to create the AVA number। যদি আপনার থাকে তো খুবই ভালো, যদি না থাকে AVA number আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট, তাহলে আপনাকে ক্রিয়েট করতে হবে। কিভাবে ক্রিয়েট করতে হবে আমরা দেখিয়ে দেবো। ডিজি ফর্মেট গিয়ে করতে হবে, লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা করে নিতে পারবেন, অথবা আপনারা আভা রেজিস্ট্রেশন যেখানে হচ্ছে সেখানে যাবেন, আভা যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে। এছাড়াও আপনারা পিসিআই এর ওয়েবসাইটেও পেয়ে যাবেন। ইট ইজ রিকোয়েস্টেড টু অল ফার্মাসি ইনস্টিটিউশনস as well to check that all the faculty in their institutions are having the AVA verified profile. Further, it is also notified that during the SIF applications for the further reference, only AVA verified profile of faculty will be considered by the PCI। 2025-26 সেশনে কিন্তু ফ্যাকাল্টিদেরও কিন্তু বাধ্যবাধকতা করে দিয়েছে কিন্তু AVA verified প্রোফাইল থাকবে, নাহলে কিন্তু কোনোভাবে কনসিডার করা হবে না, এমনটি জানিয়েছে কিন্তু রেজিস্ট্রি কাম সেক্রেটারি অনিত মিত্তল ফ্রম পিসিআই। ঠিক আছে, এবার আমরা গাইডলাইন্স তো দেখলাম, সমস্ত কিছু দেখলাম, এবার আমরা পিসিআই ওয়েবসাইটে যাব। এখানে কিভাবে আসবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একবার। সরাসরি ফার্স্ট আপনারা কিন্তু পিসিআর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। ঠিক আছে, এখানে ক্লিক করবেন ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া, সরাসরি আসবেন। আসার পরে এটাকে ক্লোজ করবেন, ডিজি ফার্মে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার কাছে
এই অপশনটি আছে, ঠিক আছে। এবার অনেকে স্টুডেন্ট সেকশনে এখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে চাইছেন, কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে না, কারেক্ট। যদি কোনো সমস্যা হয় এটা রেজিস্ট্রেশন করে নেবেন। এখানে কি বলেছে, ডিয়ার ইউজার, আভা ভেরিফিকেশন ইজ কারেন্টলি নট ওয়ার্কিং ডিউ টু সাম টেকনিক্যাল ইস্যুস, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, দ্য ফাংশনালি উইল বি রিজিউম সুন, ঠিক আছে। এখানেই কিন্তু এটি আপনারা কিন্তু digivamla.pci.online.co.in এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপাতত কিন্তু এটি স্থগিত আছে। যদি কোনো ফার্মাসিস্ট হয় এখান থেকে করবেন, যদি কোনো ফার্মাসি কোম্পানি হয় এখান থেকে করবেন, হসপিটাল, রিটেলার শপ, সিআরও এখান থেকে করবেন, স্টুডেন্ট হলে এখান থেকে করবেন, এবং ইনস্টিটিউশন হলে এখান থেকে করবেন, ঠিক আছে। এবার আসি কোথা থেকে, যে ফার্মাসি স্টুডেন্ট আছেন বা ফার্মাসি প্রফেশনাল আছেন আপনারা কিভাবে পিসিআই এর ওয়েবসাইট থেকে আভা রেজিস্ট্রেশন করবেন, ঠিক আছে। সেটা হচ্ছে এখান থেকে, a statutory body under the Ministry of Health and Family Welfare. This is the pharmacy education and the professional area up to graduate level in the regularity by the PCI, a statutory body government by the provision of the Pharmacy Act 1948 passed by the Parliament. ওকে, এটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের আভা সাইন ইন হবে। কিভাবে করবে, এখানে সাইন ইন করবেন, করার পরে কিন্তু আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। যদি আপনার লগ ইন না থাকে তাহলে এখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন আগে করে নিতে হবে, ঠিক আছে। তো আপাতত এখন স্থগিত আছে, আপনারা কিন্তু যখন ওপেন হবে আমি আপনাদেরকে গাইড করে দেবো কিভাবে করতে হবে, সেটা কিন্তু আপনারা করতে পারবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। এখান থেকে ভেরিফাই করে নেবেন একবার, ঠিক আছে, সাবমিট করে দেন আপনি উইদিন 45 ডেজ এর মধ্যে আপনার কিন্তু আভা রেজিস্ট্রেশনটা করিয়ে নেবেন। এখন আপাতত স্থগিত আছে, সো ডোন্ট ওয়ারি, আপনাকে সময় দেওয়া হবে, ঠিক আছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। আর যদি এই ভিডিও থেকে ক্লিয়ার না হন এখনো পর্যন্ত, তাদেরকে বলবো এই নোটিশটি আরো ভালোভাবে পড়ুন। কোথা থেকে পাবেন, ফার্মাসি গাইডলাইন্স সার্কুলারে আসবেন, এখান থেকে ডাউনলোড করবেন। ওকে, তো আজকে ভিডিও এই পর্যন্ত, আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুখে থাকবেন, টাটা, বাই বাই।